লন্ডন ভিত্তিক নাগরিক প্ল্যাটফর্ম হৃদয়ে ৭১ নামের সংগঠন এক সংবাদ সম্মেলনে সংগঠনটি জানায়, দেশের সংবিধানকে পাশ কাটিয়ে কোনো রাজনৈতিক প্রক্রিয়া গ্রহণযোগ্য নয়, যেটা স্বাধীনতা ও রাষ্ট্রীয় চেতনা পরিপন্থী। এ সংবাদ সম্মেলনে সংগঠনটির দুদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনে সর্বসম্মতিক্রমে গৃহীত লন্ডন ঘোষণা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। আইনের শাসন ও স্বচ্ছ বিচারিক প্রক্রিয়ার নিশ্চয়তা, মত ও সংবাদ প্রকাশ এবং সাংবাদিকের পেশাগত দায়িত্ব পালনে অবাধ সুব্যবস্থা, মানবাধিকার লঙ্ঘনের পরিপূর্ণ, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে আইনি বিচার, সামাজিক, রাষ্ট্রীয় ও আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা, মুক্তিযুদ্ধ চেতনা নিয়েই সুখী সমৃদ্ধশালী বাংলাদেশের সংবিধান রক্ষা এবং বাঙালি জাতিকে একটা আত্মমর্যাদাশীল জাতি হিসাবে প্রতিষ্ঠিত করার একটা প্রয়াস। লন্ডন ঘোষণার মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে প্রবাসে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত আমরা করতে চাই। আনএক্সপেক্টেবল যেসব জিনিস ঘটছে বাংলাদেশে, এগুলা দূর হবে। যে চেতনা নিয়ে এই বাংলাদেশ গঠিত হয়েছিল, সেই চেতনাই আজকে ধূলিসাৎ হতে যাচ্ছে। এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা হয়, সেজন্যই এই দাবিটা। আমাদের দেশ আগে যেভাবে ছিল সেই শান্তিপূর্ণ দেশ, ৭১-এর যে বাংলাদেশ, মুক্তিযুদ্ধের বাংলাদেশ, সেই সংবিধান সমুন্নত থাকবে। আমাদের দেশ অত্যন্ত তন্ত্রের দিকে এগিয়েছে। নিরাপদ সরকার, নিরাপত্তা ফিরে আসবে। এ সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ডাকসুর সাবেক সদস্য ও হৃদয়ে ৭১-এর আহ্বায়ক দেওয়ান গৌস সুলতান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের নেতা অ্যাডভোকেট শাহ ফারুক আহমদ, রাজনৈতিক সংগঠক মতিউর রহমান মতিন, সংগঠক আলিমুজ্জামান, মুজিবুল হক মনি, সমীরন চৌধুরী, কিটন শিকদার, বিপি আব্দুর রাজ্জাক মোল্লা, আব্দুল ওয়াদুদ, রেজাউল হক চৌধুরী, সিনিয়র সাংবাদিক মতিয়ার চৌধুরী, সাংবাদিক মুরসালিন মিজান, আব্দুল বাসির, শহীদুল ইসলাম সাগর সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। চৌধুরী মুরাদ, NRB TV নিউজ, লন্ডন।